রথযাত্রার আগের দিন একদম শেষ মুহূর্তের প্রস্তুতি আপনাদের সাথে শেয়ার করার জন্য পৌঁছে গেছি কলকাতা থেকে জগন্নাথ ধাম পুরীতে। আগামীকাল রথযাত্রা উপলক্ষে এই জায়গাটা কি সুন্দর, পুরো আলপনা দিয়ে সাজানো হয়েছে। একমাত্র চার ধামের একদম পুরী ধামে প্রভু জগন্নাথ দেবের রথ উৎসব উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়। চাকার স্ট্রাকচারগুলো দেখুন কি সুন্দর, কিন্তু চাকায় এই যে ডিজাইনগুলো বা স্ট্রাকচারগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। গোটা বিশ্বের সব থেকে বৃহত্তম এবং প্রাচীনতম রথযাত্রা যা অনুষ্ঠিত হয় প্রতি বছর জগন্নাথ ধাম পুরীতে। সবাই মিলে আমার সাথে বলুন জয় জগন্নাথ। আজকের ভিডিও শুরু করার আগে সকলকে জানাই জয় জগন্নাথ। আজ ক্যালেন্ডারে তারিখ বলছে ইংরাজির 14ই জুলাই 2026। আজ থেকে আর দুদিন পর ইংরাজির 16ই জুলাই 2026 হচ্ছে এশিয়া তথা সমগ্র ভারতবর্ষের প্রাচীনতম রথযাত্রা যা অনুষ্ঠিত হয় জগন্নাথ ধাম পুরীতে। সেটা দেখার জন্য বরাবরের মতো প্রতি বছরের মতো এবছরে যাচ্ছি কিন্তু জগন্নাথ ধাম পুরীর পথে। এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক সন্ধ্যে 6:05। আমি আছি আমার পিছনে ঠিক শালিমার স্টেশন। এখান থেকে ধরবো ট্রেন নাম্বার 18409 শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস। সেই ট্রেন ধরে এখান থেকে সোজা চলে যাব জগন্নাথ ধাম পুরীতে এবং সব কিছু 2026 সালের রথযাত্রার সমস্ত আপডেট শেয়ার করব আপনাদের সাথে এই ব্লগের মাধ্যমে। প্রবেশ করলাম আমি এই মুহূর্তে শালিমার স্টেশনের ভেতরে। আর আজকে আমাদের শ্রী জগন্নাথ এক্সপ্রেস ট্রেন নাম্বার 18409 ছাড়বে আজকে শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আজকে আমাদের জার্নি হচ্ছে ট্রেন নাম্বার 18409 শালিমার থেকে পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেসে। যেই ট্রেনটা শালিমার স্টেশন থেকে প্রতিদিন সন্ধ্যে 6:55 ছেড়ে আগামীকাল ভোর 4:35 পৌঁছে যাবে এই ট্রেন জগন্নাথ ধাম পুরীতে। অর্থাৎ 497 কিলোমিটার যাত্রাপথ এই ট্রেন কভার করতে সময় নেবে প্রায় 9 ঘন্টার কাছাকাছি। আর যাত্রাপথে প্রায় 15টা মতো হল্টে এই ট্রেন দাঁড়াবে। আর এই যাত্রাপথে শালিমার থেকে পুরীর পথে আমাদের কোচ নাম্বার হচ্ছে S4। এই হচ্ছে S4 কোচ। S4 কোচে আমাদের রিজার্ভেশন রয়েছে। এই কোচের মধ্যে চলুন প্রবেশ করা যাক। সিট কিন্তু আমাদের RAC পড়েছে, চলুন দেখাই আপনাদের। এই হচ্ছে কম্পার্টমেন্টে প্রবেশ করলাম, S4 কামরা এখনো মোটামুটি ফাঁকাই রয়েছে। এখানে আমাদের সিট নাম্বার রয়েছে কিন্তু 63। এই সাইড লোয়ারটা মানে 2 মাস আগেও টিকিট কেটে এই অবস্থা। তার সাথে RAC-তে কিন্তু জার্নি করতে হবে আমাদেরকে একদম শালিমার থেকে পুরী অবধি এই জগন্নাথ এক্সপ্রেসে। যাই হোক, রথযাত্রা উপলক্ষে এই একটা ট্রেনে টিকিট পেয়েছিলাম 2 মাস আগে টিকিট কেটে। কোনোরকম কোনো ট্রেনে টিকিট পাইনি, শেষ অবধি এই জগন্নাথ এক্সপ্রেসে কিন্তু টিকিট পেয়েছিলাম। আমাদের ভাড়া পড়েছে শালিমার থেকে পুরী যাওয়ার জন্য এই ট্রেনে পার হেড 310 টাকা করে। ঘড়ির কাঁটায় যদি আপনাদের সময় বলি, এখন ঠিক সন্ধ্যে 6:55। একদম অন টাইম আমাদের ট্রেনের চাকা কিন্তু গড়িয়ে গেল শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। প্রতি বছরের মতো এবছরও 2026 সালের পুরীর রথযাত্রা দেখার জন্য বেরিয়ে পড়লাম জগন্নাথ ধাম পুরীর উদ্দেশ্যে। বিদায় কলকাতা, দেখা হচ্ছে আবারও 3 দিন পর। সবাই মিলে আমার সাথে বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ দেবের জয়। গুড মর্নিং সকলকে, গুড মর্নিং ফ্রম জগন্নাথ ধাম পুরী। এখন যদি ঘড়িতে আপনাদের সময় বলি, ঠিক ভোর 5:45। আর আমরা কিন্তু শ্রী জগন্নাথ এক্সপ্রেস চেপে শালিমার থেকে 497 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে পৌঁছে গেছি এই মুহূর্তে জগন্নাথ ধাম পুরীতে। পুরী স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের জগন্নাথ এক্সপ্রেস নামিয়েছিল। আর এর ঠিক উল্টো দিকে কিন্তু তৈরি হচ্ছে এই নতুন এন্ট্রান্স অমৃত ভারত প্রকল্পের আন্ডারে। যে নতুন পুরো স্ট্রাকচার তৈরি করা হয়েছে সেটা কিন্তু আগামী কিছুদিনের মধ্যেই তৈরি হয়ে যাবে। তারপর কিন্তু আপনারা এই জায়গা থেকে বাইরে বেরোতে পারবেন। তখন আর এই দিক দিয়ে বেরোনোর দরকার নেই, তখন আপনারা এই জায়গাটা দিয়ে কিন্তু বেরিয়ে পড়তে পারবেন। খুব সুন্দর অমৃত ভারত প্রকল্পের আন্ডারে কিন্তু এই জায়গাটা পুরো তৈরি করা হচ্ছে। এই আমরা ঠিক এই গেট দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করার পর জায়গাটা জাস্ট দেখুন কি সুন্দর লাগছে। এটাই কিন্তু পুরী স্টেশনের নতুন এন্ট্রান্সের পথ। এখানে কিন্তু আপনারা সব রকম সুবিধা পেয়ে যাবেন। ওয়েটিং লাউঞ্জ বানানো হচ্ছে এখানে, অর্থাৎ ওয়েটিং জোন রয়েছে, এদিকে এসকেলেটর রয়েছে, লিফটেরও ব্যবস্থা রয়েছে এবং আরও কিন্তু বিভিন্ন রকমের দোকানও কিন্তু এখানে দেওয়া হবে।
মানে অমৃত ভারত প্রকল্পের আন্ডারে কিন্তু পুরো জায়গাটাকে তৈরি করা হয়েছে। দেখতে কিন্তু এক কথায় দারুণ লাগছে। তো এইটা বলা হয়েছিল যে আগামী দিন অর্থাৎ রথযাত্রার দিনে কিন্তু এই জায়গাটা উদ্বোধন করে দেওয়া হবে। তবে এখনো কোনো খবর নেই, আগামী কিছুদিনের মধ্যে কিন্তু এই জায়গাটা উদ্বোধন হয়ে যাবে। তারপরে কিন্তু আপনারা এই নতুন যে এন্ট্রান্স দিয়ে কিন্তু প্রবেশ করতে পারবেন এই পুরী স্টেশনে। আর একটা জিনিস আপনাদের দেখাই, এই রথযাত্রা উপলক্ষে কিন্তু একদম পুরী স্টেশনের বাইরে নতুন যে এন্ট্রান্স হয়েছে তার বাইরে কিন্তু এদিকে বিভিন্ন টেম্পোরারি টয়লেট থেকে শুরু করে ড্রিঙ্কিং ওয়াটার বাদবাকি এরকম পুরো জায়গাটায় কিন্তু পুরো ট্রেন দিয়ে ফাটিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম কোনো ভক্তের এখানে এসে কিন্তু অসুবিধা না হয়। এখানে বিভিন্ন রকম কিন্তু চারিদিকে পুরো একদম পুরো সাজানো গোছানো রয়েছে, যেখানে কিন্তু এসে আপনারা আরাম করে এখানে থাকতে পারবেন। প্রচুর পরিমাণে কিন্তু ভক্তের ঢল নামবে, সেই জন্য কিন্তু এই জায়গাটাকে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। এদিকে মানুষের থাকার ব্যবস্থাও রয়েছে, মানে সব রকম ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন। যদি মনে করেন পুরীতে এসে আপনারা হোটেল পাচ্ছেন না, কী করে থাকবেন, তাহলে কিন্তু এখানে এসে আপনারা থাকতে পারেন বিনামূল্যে। তো পুরী স্টেশনে তো পৌঁছে গেছিলাম ভোর 5টা বেজে 10 মিনিটে। এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 8:30 বাজে। কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম, কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল মুষলধারে যে বাইরে বেরোনো সম্ভব হচ্ছিল না। যাই হোক, এখন বৃষ্টি কমে গেছে, আমি এখন বাইরের দিকে বেরোচ্ছি। আর একটু দেখাই আপনাদের, এই হচ্ছে যে বাইরে জায়গাটা কি সুন্দর, একটা রথ দিয়ে কি সুন্দর জায়গাটাকে সাজানো হয়েছে। বাদবাকি এখানে এসেও কিন্তু আপনারা ওয়েট করতে পারবেন, চারিদিকে ওয়েট করার জায়গা রয়েছে, চারিদিকে একদম কিন্তু বসার জায়গা করে দেওয়া হয়েছে। মানে এখানে এলে, পুরীতে এলে কিন্তু আর কোনো রকম কিন্তু কোনো অসুবিধা হবে না। এখানে আপনারা থাকার ব্যবস্থা কিন্তু পেয়ে যাবেন একদম বিনামূল্যে, যারা রথের সময় এসে থাকতে চাইছে। বৃষ্টির পর চারিদিকে অবস্থা দেখুন, পুরো জলে একদম চারিদিকে জল মগ্ন হয়ে গেছে, এত বৃষ্টি হয়েছে তো চারিদিকে জলে মগ্ন। বৃষ্টি ভেজা পুরীতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তে বেরিয়ে এলাম হচ্ছে একদম, এই হচ্ছে পুরী স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পর আছে কিন্তু চারিদিকে প্রচুর ফোর্স দেওয়া রয়েছে, কারণ আগামীকাল শুরু হচ্ছে রথযাত্রা। চারিদিকে কিন্তু প্রচুর ফোর্স চারিদিকে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে যা পাবো দেখি কী ব্যবস্থা রয়েছে, সেটা ধরেই চলে যাবো এখান থেকে সরাসরি পুরীর স্বর্গদ্বার সি বিচ। ঘড়ির কাঁটায় সময় এখন ঠিক সকাল 9টা। আর আমরা কিন্তু পুরী স্টেশন থেকে বাস না পেয়ে লাস্ট অব্দি অটো ধরে এবারে কিন্তু একদম ঠিক রেটে জনপ্রতি 30 টাকা করে ভাড়া দিয়ে একদম কিন্তু এসে পৌঁছে গেলাম স্বর্গদ্বার সি বিচে। এবারে পুরীতে এসে রথের সময় যেই হোটেলে থাকবো সেই হোটেলটা আপনাদের একটু বলে দিই কোন লোকেশনে রয়েছে। এই হচ্ছে পুরীর একদম চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু, দেখতে পাচ্ছেন সামনে আমার চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু। এখান থেকে সোজা এই রাস্তায় আমরা প্রবেশ করব। সামনে গিয়ে রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে। আমরা ঠিক ডান দিকে রাস্তাটা নেব, যেদিকে গাঙ্গুরাম খাজার দোকান বা নিঃসৃঙ্গ খাজার দোকান রয়েছে সেই ডান দিকে রাস্তাটা নেব। একদম সি বিচ থেকে হেঁটে চলে এলাম কিন্তু আমাদের হোটেলের সামনে। লোকেশনটা ভালো করে আপনাদের দেখাই, দেখুন আমরা ঠিক এই রাস্তাতে এলাম। এই রাস্তা কোন দিক দিয়ে আসছে? এই রাস্তা সোজা ঠিক আসছে একদম সোজা গাঙ্গুরাম খাজার দোকান, দাদাবতী রেস্টুরেন্ট সব পেরিয়ে দেখতে পাবেন লেখা আছে বয়নিকা। বয়নিকা লেখা রয়েছে, আপনারা সকলে জানেন পুরীতে এখানে SBI ATM রয়েছে। এর ঠিক উল্টো দিকে এদিকে চলে যাচ্ছে সোজা পুরী মন্দির যাওয়ার রাস্তা এদিকে। আর এইদিকে যে ঘুরে ঢুকে যাচ্ছে, অর্থাৎ যেদিকে চলে যাচ্ছে হচ্ছে শঙ্করাচার্য মঠ যাওয়ার রাস্তা। এই শঙ্করাচার্য মঠ যাওয়ার রাস্তাতেই কিন্তু একদম রাস্তার ওপরেই এই হচ্ছে লর্ড জগন্নাথ গেস্ট হাউস। এখানে কিন্তু আমরা এবার রথের সময় এসে স্টে করব। এই যে লর্ড জগন্নাথ গেস্ট হাউস। হোটেলে ঢুকে রিসেপশনে সকল ফর্মালিটিস মেনটেন করে আমরা কিন্তু চলে এসেছি আমাদের হোটেল লর্ড জগন্নাথ গেস্ট হাউসের সেকেন্ড ফ্লোরে। আর সেকেন্ড ফ্লোরে যে রুমটা দিয়েছে চলুন আপনাদের দেখিয়ে দিই। দেখুন আমি এই মধ্যে সেকেন্ড ফ্লোরে রয়েছি, আর উপরে ওঠার জন্য এদিকে লিফটের ব্যবস্থা রয়েছে, আর এদিকে কিন্তু সিঁড়িরও ব্যবস্থা রয়েছে, সিঁড়িতে আপনারা চাইলে উঠতে পারবেন। চলুন যে রুমটা দিয়েছে দেখে নিই, সেকেন্ড ফ্লোরে যে রুমটা আমাদের দেওয়া হয়েছে। দেখুন এই হচ্ছে পুরো প্যাসেজটা, কমন প্যাসেজ যেটা, এবং এই প্যাসেজে কিন্তু পর পর 1 2 3 4 করে কিন্তু বিভিন্ন রুম রয়েছে। যে রুমটা আমাদের দিয়েছে চলুন সেটা আপনাদের দেখাই। এই হচ্ছে পুরো কমন প্যাসেজ, আর এখানে কিন্তু আমাদের রুম দেওয়া হয়েছে এই রুম নাম্বার 204। রুমে প্রবেশ করার আগে বাইরে কিন্তু এরকম ডাস্টবিন রয়েছে। চলুন প্রবেশ করা যাক রুমের ভেতরে। এই হচ্ছে জাস্ট রুমটা, দেখুন এক কথায় জাস্ট ওয়াও, দারুণ দারুণ। এই রুমের ভেতরে প্রবেশ করলাম, ভিতরে প্রবেশ করার পর কিন্তু এখানে একটা কিং সাইজ বেড পেয়ে যাচ্ছি, যেখানে কিন্তু আপনারা 3 জন ফ্যামিলি মিলে এসে আরাম করে শুয়ে পড়তে পারবেন। মোটামুটি এই হচ্ছে পুরো রুমটার ডেকোরেশন, এক কথা কিন্তু দারুণ লাগছে। পাখার ব্যবস্থা রয়েছে, ওইদিকে একটা জানলা রয়েছে, এখানে একটা চেয়ার, একটা ছোটো টেবিল রয়েছে,
এখানে কিন্তু টিভির ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর সাজানো গোছানো জায়গাটা পুরো। আর এখানে ছোট একটা ওয়ার্ড্রপ রয়েছে, এই হচ্ছে ওয়ার্ড্রপ, এখানে একটু জিনিসপত্র রাখতে পারবেন। আর পাশে কিন্তু একটা আয়না রয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানেও কিন্তু একটা টেবিল আর চেয়ার দেওয়া রয়েছে, আর এসির ব্যবস্থা রয়েছে। আর একটু বাথরুমটা দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে রুমটার বাথরুম, দেখুন একদম ছোটোখাটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে, গিজার, শাওয়ার, এদিকে বেসিন, এদিকে আয়না, সব কিছুর ব্যবস্থা রয়েছে। মোটামুটি এই রুমে কিন্তু আমরা এসে এবারে উঠেছি, যার নাম লর্ড জগন্নাথ গেস্ট হাউস। এবারে আপনাদের মনে হতে পারে এই রুমটার ভাড়া কত। এই রুমটার ভাড়া হচ্ছে অফ সিজনে নন এসিতে নিলে পড়বে হচ্ছে মাত্র 1000 টাকা, আর যদি আপনারা এসিতে নেন তাহলে পড়বে হচ্ছে 1500 টাকা। তো যারা আপনারা আসতে চাইছেন আগামী দিনে তারা কিন্তু যে ভাড়া বললাম সেই ভাড়া এসে কিন্তু এই রুমটা আপনারা পেয়ে যাবেন। তবে যেহেতু আমরা রথের সময় এসেছি বা সিজন টাইমে এসেছি, সিজন টাইমে এলে কিন্তু ভাড়া থাকবে নন এসিতে এই রুমগুলো 2000 টাকা, আর এসিতে নিলে পড়বে হচ্ছে 2500 টাকা। তো যদি আপনারা সিজন হোক বা অফ সিজন যদি আসতে চান তাহলে কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে যোগাযোগ করে আগে থেকে বুকিং করে চলে আসুন, এসে কিন্তু এরকম সুন্দর রুমে আপনারা এসে পুরীর বুকে থাকতে পারবেন। তো হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে এই মুহূর্তে কিন্তু বেরিয়ে পড়ছি প্রভুর মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। কারণ আগামীকালে যে রথযাত্রার আগের দিন কতটা কি শেষ মুহূর্তের প্রস্তুতি হয়েছে সেটাই কিন্তু আজকের এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। বেরিয়ে পড়লাম লর্ড জগন্নাথ গেস্ট হাউস থেকে। এই জাস্ট হোটেল থেকে বেরিয়ে আমরা ঠিক এই দিক দিয়ে এলাম, এদিক দিয়ে জাস্ট 5 মিনিট সোজা হাঁটলেই সমুদ্র। এদিকে যাবো না, আমরা ঠিক এই রাস্তায় সোজা হাঁটবো, সোজা হাঁটলে কিন্তু 10 মিনিট হাঁটা পথে কিন্তু পড়বে প্রভুর মন্দির। আগামীকাল ইংরাজির 16ই জুলাই 2026 হচ্ছে এবছরের রথযাত্রা। আর রথযাত্রার জন্য জাস্ট পুরীর এই প্রভুর দরবারে অর্থাৎ মন্দিরে যাওয়ার রাস্তায় জাস্ট ভিড়টা আপনাদের দেখাই। দেখুন এরকম কিন্তু মানুষের ভক্তের ঢল নেমেছে। জাস্ট সবে আমরা হাঁটা শুরু করলাম, এখনও মন্দিরের কাছে যাইনি। এখান থেকে কিন্তু এইরকম মানুষের ভক্তের ঢল নেমেছে, দেখুন জাস্ট। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার পর রাস্তার কন্ডিশন দেখুন, পুরো জলে জলময় চারিদিকে। আর এই জলের মধ্যে কিন্তু সকল পুণ্যার্থীরা বা সকল ভক্তরা কিন্তু এইভাবে যাচ্ছে একদম প্রভুর মন্দিরে। দেখুন জল, দেখুন এইরকম জল কাটিয়ে যেতে হচ্ছে, রাস্তার অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ। তো এই সোজা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। তো মন্দিরে যাওয়ার আগে আজ রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে ভক্তের ঢল নেমেছে, যেটা বললাম। সাথে কিন্তু বৃষ্টিরও ঢল নেমেছে, আজকে কন্টিনিউয়াস বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে সকাল থেকে। যাই হোক, রাস্তার ধারে সকাল থেকে খাওয়া দাওয়া করা হয়নি, এখন ঘড়িতে প্রায় সময় বলছে 11টা বাজতে যায়। তো একদম রাস্তার ধারে এখানে সবাই খাওয়া দাওয়া করছে। তো এখান থেকে কিন্তু সকালে জলখাবার নিয়ে নিচ্ছি। এখানে ইডলি রয়েছে, বড়া রয়েছে, সাম্বার রয়েছে। এখান থেকে কিন্তু আমরা সকালের জলখাবারটা করে নিয়ে তারপরে মন্দিরে যাব। এই নিয়ে নিলাম সকালের জলখাবার, ইডলি 3 পিস ইডলি 10 টাকা করে পিস, মানে 3 পিস 30 টাকা নিল। এই খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কিন্তু আমরা যাব এখান থেকে সরাসরি মন্দিরের পথে। সকালের জলখাবার সম্পূর্ণ করে বৃষ্টির জন্য তো বেশ খানিকক্ষণ আটকায় পড়েছিলাম, কারণ পুরী জুড়ে কিন্তু এখন বেশ বৃষ্টি হচ্ছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 11:15 বাজে। তো চলুন, প্রায় 1 ঘন্টা বৃষ্টির জন্য আটকে পড়েছিলাম। এবার আস্তে আস্তে যাই প্রভুর মন্দিরের দিকে। অবশেষে জাস্ট কিছুক্ষণ হাঁটা পথেই কিন্তু পৌঁছে গেলাম। এই সামনে রয়েছে প্রভুর মন্দির, দেখতে পাচ্ছেন সামনে প্রভু জগন্নাথের মন্দির। আর আজ কিন্তু এইরকম ভক্তের ঢল নেমেছে প্রভুর মন্দিরে, দেখুন। চলুন আস্তে আস্তে প্রবেশ করি আমরা মন্দিরের ভেতরে। এই প্রবেশ করলাম ঠিক প্রভুর মন্দিরের ভেতরে। আর আজকে ভিড়টা দেখুন, পুরো গম গম করছে পুরো এত চারিদিকে। এই ঠিক আমরা প্রবেশ করছি একদম ভেতরে। আর চারিদিকে কিন্তু প্রচুর ফোর্স, প্রচুর পুলিশ কিন্তু দেওয়া রয়েছে, কারণ এশিয়া তথা সমগ্র ভারতবর্ষের প্রাচীনতম রথযাত্রা পুরী রথযাত্রার সামিল হতে কিন্তু আমরা চলে এসেছি। চারিদিকে শুধুমাত্র পুণ্যার্থীদের ঢলটা আপনাদের দেখাই, এরকম কিছু কিন্তু ভিড় রয়েছে চারিপাশে। আর আমি কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেছি একদম সিংহদুয়ারে। বৃষ্টি কিন্তু হতেই থাকছে আর সংকট সাথে রয়েছে। কিরকম চলছে? চলছে কেমন? দারুণ দারুণ! বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সত্যি মানে একটা আলাদা অনুভূতি বাঙালিদের। একদম। কারণ আপনারা অনেকেই জানেন বিশ্বের বিখ্যাত একমাত্র 4 ধামের এক ধাম পুরী ধামে প্রভু জগন্নাথ দেবের রথ উৎসব উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়। আর এই বৃষ্টিও কিন্তু আটকে রাখতে পারে না সাধারণ মানুষকে বৃষ্টি চলছে। এবং ভক্তগণকেও। তাই প্রভুর কৃপা লাভ করতে আপনারা বাড়ি থেকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। জয় জগন্নাথ, কমেন্ট অবশ্যই লিখবেন। জয় জগন্নাথ। একদম এই সিংহদুয়ারের সামনে একটু আপনাদের ভিড়টা দেখাই, দেখুন এইরকম কিন্তু ভিড় রয়েছে। দেখুন এই জায়গাটায় এইরকম কিছু ভিড় রয়েছে। আর
এই ভিড়ের মধ্যেই চলুন আস্তে আস্তে এখান থেকে বেরোনো যাক। আবার রে, একদিকে বৃষ্টি আর সাথে এইরকম মানুষের ভিড়। দেখুন, আমি কিন্তু এই মুহূর্তে একদম পৌঁছে গেছি সিংহদুয়ারে। সামনে প্রভুর মন্দির দেখতে পাচ্ছেন আপনারা, আর চারিদিকে কিন্তু এইরকম কিছু ভিড় রয়েছে চারিপাশে। দেখুন, এই সামনে রয়েছে প্রভুর মন্দির। আমি কিন্তু এই মুহূর্তে একদম সিংহদুয়ারের সামনে রয়েছি, আর এখান থেকে কিছুটা এগিয়ে এসেছি। দেখুন এই জায়গাটা কি সুন্দর কিন্তু আলপনা দেওয়া হয়েছে। আগামীকাল রথযাত্রা উপলক্ষে এই জায়গাটা কি সুন্দর পুরো আলপনা দিয়ে সাজানো হয়েছে। চারিদিকে কিন্তু প্রচুর পুলিশের ফোর্স চারিদিকে রয়েছে, কারণ বললাম যেটা সমগ্র ভারতের সবথেকে প্রাচীনতম বৃহত্তম রথযাত্রা কিন্তু অনুষ্ঠিত হয় এই জগন্নাথ ধাম পুরীতে, তাই কিন্তু এইরকম সিকিউরিটি কিন্তু টাইট রয়েছে। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন তিনখানা রথকে কিন্তু এখানে রাখা রয়েছে। এই রথগুলো কিন্তু আগামীকাল একদম ঠিক এই জায়গায় নিয়ে চলে আসা হবে, যেখানে আলপনা করা রয়েছে ঠিক এই জায়গায় কিন্তু তিনখানা রথকে এনে রাখা হবে। সেটা আগামী পর্বে আপনাদের দেখাবো। চারিদিকে কিন্তু একদম পুরো টাইট সিকিউরিটি, চারিদিকে কিন্তু বিভিন্ন সিকিউরিটি ফোর্স সব চলে এসেছে দেখতে পাচ্ছেন, কারণ আগামীকাল কিন্তু প্রচুর পরিমাণে ভক্তের ঢল নামবে এই জগন্নাথ ধাম পুরীতে। চার ধামের এক ধাম জগন্নাথ ধাম পুরী, যেখানে কিন্তু প্রতি বছর অনুষ্ঠিত হয় জগন্নাথ দেবের রথযাত্রা, যেটা সব থেকে বৃহত্তম এবং প্রাচীনতম রথযাত্রা, যা দেখার জন্য দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন ছুটে আসে এই জগন্নাথ ধাম পুরীতে। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন পরপর তিনখানা রথকে কিন্তু রাখা রয়েছে। একদম সামনে রয়েছে কৃষ্ণ বা জগন্নাথ দেবের রথ, তারপরে রয়েছে বোন সুভদ্রা দেবীর রথ, আর একদম সামনে রয়েছে কিন্তু দাদা বলরাম দেবের রথ। তিনি রথ কিন্তু একদম খুব সুন্দরভাবে কাপড় পরিয়ে কিন্তু একদম খুব সুন্দর সাজিয়ে তোলা হয়েছে। প্রতি বছরের মতো এবছরও কিন্তু সেই ভিডিও আপনার সাথে শেয়ার করছি। আমরা যখন আজ থেকে ঠিক 10-12 দিন আগে এসেছিলাম তখন সেই প্রস্তুতি আপনারা দেখেছিলাম, আর আজ একদম শেষ মুহূর্তের প্রস্তুতি আপনারা দেখাচ্ছি। দেখুন পুরো কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একদম পুরো তৈরি করা হয়েছে আগামীকাল রথের রশি টান দেওয়ার জন্য। আমি এই মুহূর্তে রয়েছি একদম কৃষ্ণ বা জগন্নাথ দেবের রথের সামনে। দেখতে পাচ্ছেন শিল্পীরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এই রথকে তৈরি করেছে, আর সবথেকে ভালো লাগছে এই চাকা স্ট্রাকচারগুলো। দেখুন কি সুন্দর কিন্তু চাকায় এই যে ডিজাইনগুলো বা স্ট্রাকচারগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই রথের মধ্যে। তো কৃষ্ণ বা জগন্নাথ দেবের রথ, যার অপর নাম হচ্ছে নন্দী ঘোষ, এই রথকে বলা হয় নন্দী ঘোষ। আর এই কৃষ্ণ বা জগন্নাথ দেবের রথে কিন্তু মোট 16খানা চাকা রয়েছে। আর এই যে দড়ি মানে কৃষ্ণ বা জগন্নাথ দেবের যে দড়ি, তার নাম হচ্ছে শঙ্খচূড় নাগিনী। আগামীকাল কিন্তু প্রভু জগন্নাথ দেব, বোন সুভদ্রা দেবী এবং দাদা বলরাম দেব কিন্তু ঠিক এই রাজপথ দিয়ে, আমার সামনে যে রাজপথ দেখতে পাচ্ছেন, এই রাজপথ দিয়ে সোজা 3 কিলোমিটার হেঁটে কিন্তু যাবে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের পথে। চারিদিকে চিত্রটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু এইরকম কিছু ভিড় রয়েছে। আজ যতটাও গাড়ি ফাড়ি চলছে, কাল কিন্তু সব কিছু বন্ধ থাকবে। কাল শুধু এই রাস্তা দিয়ে একমাত্র রথ যাবে, আর শুধু সাধারণ মানুষ অ্যালাউ থাকবে। কোনো গাড়ি ঘোড়া কিন্তু এই রাস্তায় আগামীকাল অ্যালাউ নেই। এরপরে কিন্তু আমরা চলে যাব হচ্ছে সরাসরি এই হচ্ছে বোন সুভদ্রা দেবীর রথ, সেটা আপনার সাথে দেখাই। দেখুন প্রতি রথকে কিন্তু প্রতি বছরের মতো এবছরও খুব সুন্দরভাবে মানে তৈরি করা হয়েছে। প্রতি বছর যে এই রথ মানে ভেঙে গড়া, এটা কিন্তু একটা অভাবনীয় ব্যাপার, অকল্পনীয় ব্যাপার। যাই হোক, আমরা কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেছি বোন সুভদ্রা দেবীর রথের সামনে। এই হচ্ছে সুভদ্রা দেবীর রথ, যেটা দেখতে পাচ্ছেন। সব শিল্পীরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এই আগে রথ নির্মাণ করেছে, এবং এই যে কারুকার্যগুলো দেখাই আপনাদের সামনে থেকে, খুব সুন্দর কিন্তু এই কারুকার্যগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন। এবং এই চাকায় কিন্তু খুব সুন্দরভাবে এই কারুকার্যগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে বোন সুভদ্রা দেবীর রথ, এই বোন সুভদ্রা দেবীর রথের কিন্তু অপর নাম হচ্ছে দর্পদয়ন, এবং এই রথে কিন্তু মোট 14খানা চাকা রয়েছে। আর এই সুভদ্রা দেবীর রথের যে দড়ি, তার নাম হচ্ছে স্বর্ণচূড়া নাগিনী। এবারে কিন্তু আপনার সাথে শেয়ার করব এই হচ্ছে সামনে রয়েছে দাদা বলরাম দেবের রথ, যার রথ কিন্তু সবার প্রথমে কিন্তু এগোবে। প্রথমে বলরাম দেবের রথ আস্তে আস্তে এগোবে হচ্ছে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের পথে, তারপর এগোবে হচ্ছে বোনের রথ, আর লাস্টে এগোবে কিন্তু জগন্নাথ দেবের রথ। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি একদম দাদা রথের সামনে, একটু আপনাদের দেখাই। দেখুন চারিদিকে এত ফোর্স দিয়ে চারিদিকটা ঘেরা রয়েছে, তো যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে দাদা বলরাম দেবের রথ, এটাও কিন্তু খুব সুন্দরভাবে এভাবে সাজিয়ে তোলা হয়েছে। এবং এই যে কারুকার্যগুলো যদি দেখাই আপনাদের, খুব সুন্দর কিন্তু এখানে কারুকার্যগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। মানে এক কথায় কিন্তু দারুণ লাগছে, খুব সুন্দর কিন্তু শিল্পীরা তাদের কাজের মাধ্যমে পুরো জায়গাটাকে তুলে ধরেছে। মানে এক কথায় কিন্তু খুব সুন্দর লাগছে রথটা। দেখুন দাদা বলরাম দেবের রথ। এবারে বলি, এই দাদা বলরাম দেবের রথের নাম হচ্ছে তালধ্বজ, আর এই রথে কিন্তু রয়েছে মোট 14খানা চাকা। আর এই যে রথ দাদা বলরাম দেবের রথ, এই রথের যে দড়িটা রয়েছে সেই দড়ির নাম হচ্ছে বাসুকী নাথ। দুজন মিলে
কিন্তু আমরা চলে এসেছি কামাখ্যার পর এই মুহূর্তে পুরীর জগন্নাথ মন্দিরে। আর কেমন লাগলো এবারে এসে? দুর্দান্ত দুর্দান্ত, কারণ প্রত্যেকবারের মতো এবারও কিন্তু এসছি প্রভুর ডাকে, প্রভুর শহরে, প্রভুর স্থানে, পুরীর জগন্নাথ ধামে। মানে প্রভু না চাইলে কোনোদিন সম্ভব নয়। সম্ভব নয়, প্রভু চেয়েছে বলে আসছি প্রতি বছর, এবং সঙ্গে কিন্তু আপনাদের ভালোবাসা অবশ্যই দরকার। একদম। আর প্রত্যেকবার মতো এবারও কিন্তু সেই জগন্নাথ দেবের লাইভ আপডেট তুলে ধরবো সায়েন্স স্ক্রিনের মাধ্যমে। একদম। তো চলো সবাই একসঙ্গে বলো জয় জগন্নাথ। তাহলে ছোট্ট একটা শর্ট ভিডিও আপনার সাথে শেয়ার করলাম, একদম প্রভুর মন্দিরের রাজপথের সামনে দাঁড়িয়ে ছোট্ট একটা শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রতিবার যা বলে থাকি একটা করে লাইক দেবেন। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয় স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটা পারলে ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করতে চলেছি তাহলে পারলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকের এই ভিডিও একদমই শেষ করলাম। এই সামনে রয়েছে প্রভুর মন্দির, প্রভুর মন্দিরের সামনে দাঁড়িয়েই কিন্তু আজকের এই ব্লগটা আমি শেষ করলাম। দেখা হচ্ছে আগামীকাল পুরীর রথযাত্রার একদম লাইভ ভিডিও নিয়ে। আর সবাই মিলে আমার সাথে বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ দেবের জয়। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো টাটা।